অ্যালকোহল যুক্ত ওষুধ আপনি কখন খাচ্ছেন? দুপুরে খাবার পরে খাচ্ছেন, রাতে ঘুমানোর আগে হাজী সাহেব লোক কি বলে ওষুধ খাচ্ছে জানেন? অ্যালকোহল যুক্ত ওষুধ। বিসমিল্লাহ আগে সাপি, বিসমিল্লাহ আগে কাপ, আল্লাহর নাম নিয়ে অ্যালকোহল যুক্ত ওষুধ ঢোকাচ্ছে। ঠিক না বেটি? আপনাকে খেতে হবে। কেন খাবেন? ডাক্তার বলেছে এই ওষুধগুলো যদি না খান আপনার ঘুম হবে না, মরে যাবে। আপনি বাঁচার জন্য, জান বাঁচানোর জন্য অ্যালকোহল যুক্ত ওষুধ আপনি খেলেন। দলিল কোথায় পেলেন? ওই ফামানিতুর গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। বাবা, এই ওয়াজ শোনার লোকের অভাব, আওয়াজ শোনার লোকের অভাব নেই। আরেকটা কথা বলছি শুনুন, রেগে যাবেন না কেউ। আসরের নামাজের পরে, ফজরের নামাজের পরে ইমাম সাহেবরা দেখবেন সালাম ফিরিয়ে ডান দিকে ঘুরে বসে। ঠিক না বেটি? আবার বলুন না, কথা বলুন না। ডান দিকে বসে তো, শুধু ডান দিকে বসবেন না। শুনে নিন, আমি 19 বছর ইমামতি করেছি বাপ। ভারত বিখ্যাত কয়েকজন আলেম আমার পিছনে নামাজ পড়তো। ভারত বিখ্যাত কয়েকজন আলেম, তার মধ্যে একজনের নাম বলতে শুনে নিন। ভারত বিখ্যাত আলেম, তিনি আমার উস্তাদ, উস্তাদুল আসাতিজা, শাইখুল হাদিস আল্লামা আবুল কাসেম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। পুরপুরা ফাকিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার যিনি একজন মুহাদ্দিস ছিলেন, খুব বড় আলেম, ভারত বিখ্যাত আলেম ছিলেন। যারাই পুরপুরা শরীফে পড়াশোনা করেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আল্লামা আবুল কাসেম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি কেমন আলেম ছিলেন। বাস্তব বলছি। তো আমি করেছি কি জানেন, এই আসরের নামাজের পরে আর ফজরের নামাজের পরে কয়েকদিন সালাম ফিরিয়ে বাম দিকে ঘুরে বসছি। ইমাম সাহেবরা কোন দিকে বসে? ডান দিকে। আমি ইচ্ছা করে বাম দিকে ঘুরে বসছি। দুদিন যখন বসেছি তখন করেছে কি, এলাকার কিছু বয়োজ্যেষ্ঠ মুসল্লি আছে, তারা এখন আমার উস্তাদুল আসাতিজা আল্লামা শাইখুল হাদিস আবুল কাসেম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হুজুর যত দিন যাচ্ছে তত নতুন নতুন হাদিস বের হচ্ছে। আমরা বলি না, যত দিন যাচ্ছে তত নতুন নতুন হাদিস বের হচ্ছে। বাবা, হাদিস নতুন নয়, হাদিস পুরাতন। 1500 বছর আগে নবী বলেছেন হাদিসটা তুমি জানো না, তোমার কাছে পৌঁছায়নি, তাই এখন তোমার কাছে নতুন। ঠিক না বেটি? হাদিস নতুন নয়, আপনি জানেন না আপনার কাছে ওটা নতুন। হাদিস 1500 বছর আগে নবী বলেছেন। শুনে নিন, এরপরে বললেন কি, উনি কি অভিযোগ না, আব্দুল্লাহ কিল মারুফের বিরুদ্ধে ওদের অভিযোগ, মুসল্লিদের অভিযোগ যে উনি এই 2-1 দিন দেখছি আসরের নামাজের পরে, ফজরের নামাজের পরে উনি বাম দিকে ঘুরে বসছেন। সারা জীবন আমরা দেখে এসেছি ইমাম সাহেবদের ডান দিকে ঘুরতে, উনি বাঁ দিকে ঘুরছেন, 2 দিন দেখলাম। তো হুজুর কি বলেছিল জানেন? ও যেটা করছে ঠিকই করছে। বলছি সে কি, আমরা তো এতদিন জানি না। বলে বাবা, তোমরা তো হাদিস জানো না বলে তাই উল্টো পাল্টা ধারণা করছো চায়ের দোকানে গিয়ে। শুনে নিন, আল্লাহর নবী সব বেশিরভাগ সময় নামাজ আসরের আর ফজরের নামাজে সালাম ফিরিয়ে ডান দিকে ঘুরে বসতেন। মাঝে মাঝে নবীজি বাম দিকে ঘুরে বসতেন। একদিন নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেশিরভাগ সময় ডান দিকে মুখ করে ঘুরে বসেন আসর আর ফজরের নামাজের পরে, আপনাকে মাঝে মাঝে দেখছি বাম দিকে ঘুরে বসতে কেন? আল্লাহর নবী উত্তর দিয়েছিলেন যে আমার ভয় হয় আমার ইন্তেকালের পরে সাহাবীরা মনে না করে নেয় নবীজি যেহেতু ডান দিকে ঘুরে বসতো, ডান দিকটাই মনে হয় আল্লাহ আছে, আর বাম দিকে যেহেতু নবীজি ঘোরেননি, বাম দিকে মনে হয় শয়তান আছে। না, কোরআনে আছে, তুমি যেদিকেই মুখ করো না কেন সেদিকেই আল্লাহ আছে। আমি ডান দিক বাম দিক 2 দিকে ঘুরে দেখিয়ে গেলাম যে 2 দিকেই করা যায়। ইসলাম গোলামির ধর্ম নয়। এখন যদি কোনো আলেম, কোন যোগ্য আলেম মসজিদের ইমাম হয়েছেন, তিনি আসরের আর ফজরের নামাজের পরে ডান দিকে ঘুরে বসছেন, মাঝে মাঝে যদি বাম দিকে ঘুরে, হঠাৎ করে চায়ের দোকানে গিয়ে বাবা কাফের ফতোয়া লাগাতে যেও না। আরেকটা বলছি শুনুন, অসুবিধা হচ্ছে আপনাদের না? আরেকটা বলছি শুনুন,
আল্লাহর নবী বলেছেন, নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না। কটা কটা? নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে না। কি কি? এক নাম্বার নবী বললেন, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। এজন্য পুরুষদেরকে আমি অনুরোধ করছি, পুরুষদেরকে বলছি, আপনি যখন নামাজ পড়বেন পায়জামা পরে পড়ুন, প্যান্ট পরে পড়ুন, লুঙ্গি পরে পড়ুন। পায়জামাটা একটু গুটিয়ে নেবেন, প্যান্টটা একটু গুটিয়ে নেবেন, নামাজ হবে না। নইলে ওই গাঁটের নিচেই যদি থাকে নামাজ হবে না। আরে অনেক ব্যক্তিকে দেখেছি, মলি সাহেব লোক, সেও দেখি লুঙ্গিটা পরেছে একদম নিচে। খারাপ সেন্স নেবেন না কিন্তু, খবরদার নয়। পায়ের গাঁটের নিচেই কাপড় ঝুলিয়ে পড়লে নামাজ হবে না। নবীজি বলেছেন, পায়ের গাঁটের নিচেই কাপড় ঝুলিয়ে পড়বে না নামাজের সময়। আর একটা শুনুন, চমকে যাবেন, মুখ ঢেকে নামাজ পড়বে না। মুখ ঢেকে নামাজ পড়বে না। 4-5 বছর আগে করোনা বলে একটা রোগ এসেছিল না? আরে ভাই বলেন না। তা করোনার সময় আমি একটা মসজিদে জুম্মার নামাজ পড়তে গেছি, গিয়ে দেখছি ইমাম সাহেব আমার ছাত্র, ও আমাকে দেখতে পায় না, আমি একটু দেখা দিয়েছি কম। তো করেছে কি, সব লোক বসে আছে মাস্ক পরে, আমিও মাস্ক পরে মসজিদে ঢুকেছি। কারণ আমি যে লোকটার পাশে বসেছি, আমার ডান দিকে একটা হাজি সাহেব ছিল, ও ভদ্রলোকের মুখে দেখি ডবল মাস্ক। তো ভালো, ইমাম সাহেব খুতবা দিলেন, খুতবা দেবার পরে নামাজে দাঁড়ালেন। আমরা সবাই নামাজে দাঁড়িয়েছি, তাকবীরে তাহরিমা বেঁধেছি। এখন আমি করেছি কি, তাকবীরে তাহরিমা বাঁধার সময় তার আগে পট করে মুখ থেকে মাস্কটা খুলে নিয়ে পকেটে রেখে নিয়ত বেঁধেছি। যেই ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, হাজি সাহেব কি বললো জানেন? তোরা লাভ মেরে দূরে সরে গেল আমার থেকে। বুঝতে পারছেন? আমার পাশে দাঁড়িয়ে ছিল, মাস্ক খুলেছে আগে, চলে গেল। মোনাজাত হয়ে গেল, মসজিদ থেকে বেরিয়ে হাজি সাহেব করেছে কি, 2-4 জন লোককে নিয়ে আমার বিরুদ্ধে উল্টো পাল্টা বলতে লাগলো। উনি একজন মাওলানা, অমুক তমুক হেনাতানা, উনি নামাজের আগে মাস্ক খুলে ফেললো। এত লোক মুখে নাম মাস্ক করে নামাজ পড়ছে, উনি মাস্ক খুলে ফেললো বলে খুব উল্টো পাল্টা বলছে। আমি মসজিদ থেকে বেরিয়েছি, 2 জন মাওলানা সাহেব বলছে, হুজুর এই ভদ্রলোকটি আপনার সম্পর্কে উল্টো পাল্টা বলছে। আমি বললাম, বাবা আপনি কে? আপনি হাজি সাহেব দেখে মনে হচ্ছে। তা বলছে হ্যাঁ। তো বলছে, চেল্লাচ্ছে এরকম, দেখুন এত লোক মাস্ক পরে নামাজ পড়ছে, আপনি করলেন কি? নামাজের আগে পট করে মুখ থেকে মাস্কটা খুলে ফেললেন, অমুক তমুক হেনাতানা। তখন আমি বলেছিলাম, খুব হালকা ভাষায় বলেছিলাম যে বাবা আপনি পয়সাওয়ালা হাজি না জ্ঞান অর্জন করে হজ করেছেন, কোনটা? বাবা হাজি 2 রকমের হয়, একটা জ্ঞান অর্জন করে হজ করে আসা, আর ছেলেদের টাকা আছে, বিজনেসের টাকা আছে, হজ করে আসা, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। তখন চুপ মেরে গেছে। আর এখন তো মোবাইলে যিনি জানাতে অ্যাপস তো তৈরি আছে প্রত্যেকের মোবাইলে, সঙ্গে সঙ্গে আমি হাদিসটা বের করলাম, বের করে ওনাকে পড়ালাম। আল্লাহ নবী বলেছেন, নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করো না। এক নাম্বার হলো কি? এক নাম্বার হলো পায়ের কাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ো না। 2 নাম্বার হলো মুখ ঢেকে নামাজ পড়ো না। আল্লাহ দেখলেন তো কি করে জানো? বাবা জানো না যেখানে, তাহলে বাজে মন্তব্য না করাটাই ভালো। কিছু বুঝতে পারছেন কথাটা? এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই জিনিসগুলো ফলো রাখুন। আমি বলতে চাইছি কি জানেন, ইসলাম গোঁড়ামির ধর্ম নয়। এটাকে আমি বোঝাতে গিয়ে আপনাদের এই কথাগুলো বললাম এতক্ষণ ধরে, খারাপ সেন্স নেবেন না। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসো তোমরাই সিনামি হবে যে উজালা, মক্কা মদিনা নবী কামলি ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাপেরা, কোরআন এমন এক কিতাব, এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলো সুন্দর করে বুঝিয়ে গেছেন আমাদেরকে, কিন্তু আমরা সেই কথাগুলোকে মূল্যায়ন করিনি কোনোদিন। সামনের দিক, ও বাবা কিছু চেয়ার দুই একটা ফাঁকা আছে, আপনারা বাইরে কষ্ট করে দাঁড়িয়ে না থেকে, এই শীত পড়ছে আর ঠান্ডা লেগে গেলে শরীরটা খারাপ করবে, তারা দয়া করে ভিতরে চলে আসেন। মা আপনাদেরকে বলছি, মায়েরা বোনেরা, আপনারা একটু ধৈর্য সহকারে বসার চেষ্টা করুন। আজ আমি আপনাদের সম্পর্কে বেশ কিছু কথা বলবো, একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। চলো এবার আসছি আচ্ছা আস্তে। ইসলামের বুনিয়াদ কটা? পাঁচটা। বাবা, ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা, স্তম্ভ হলো পাঁচটা। তার মধ্যে এক নাম্বারটা কি? মুমিন। কি বললাম বাবা? মুমিন। আচ্ছা, মুমিন শব্দের অর্থটা কি? বিশ্বাসী। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস, আর যিনি আল্লাহকে বিশ্বাস করেন, নবীকে বিশ্বাস করেন 100%, তাকে বলা হয় মুমিন। তো মুমিন হতে গেলে তার কি কি কোয়ালিটি কোয়ান্টিটি থাকা দরকার? কোরআনে বলা আছে, একজন খাঁটি মুমিন হতে গেলে, সে পুরুষ হোক আর নারী হোক, খাঁটি মুমিন হতে গেলে সর্বাধিক 30টা গুণ লাগবে। 30টা গুণ লাগবে, আর সর্বনিম্ন 5টা গুণ থাকতে হবে। মা বোনেরা শুনে নিন, যদি আপনারা সত্যিকারের খাঁটি মুমিনা হন, পুরুষদের বলে যাচ্ছি, আপনি যদি সত্যি পারফেক্ট মুমিন হন, তাহলে আপনাকে পৃথিবীতে 30টা, কোরআন মোতাবেক 30টা গুণ আপনার মধ্যে থাকতে হবে সর্বাধিক। সর্বনিম্ন হলো 5টা। তো সর্বনিম্নটাই বলি, সর্বনিম্ন 5টা কি কি? মুমিনকে চিনবেন কি দেখে? খালি গালে দাড়ি থাকলে, মাথায় টুপি দিলে মুমিন নয়। চলুন, মুমিনের পরিচয় হলো 5টা সর্বনিম্ন। কোরআনে বলা হয়েছে সূরা আনফালের 2-3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার পার্ট। কি পার্ট? এর বাংলা মানেটা কি? মুমিনকে চিনবে কি দেখে? মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। কি বললাম? আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। একটা উদাহরণ দিলেই ক্লিয়ার হবে। আচ্ছা, আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, সকলে জানেন? আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলেন, সবে মেরাজ বলে, এটা জানেন তো নাকি? শুনেছেন তো? চলো, নবীজি আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে জান্নাত এবং জাহান্নাম দুটোই দেখেছিলেন, আল্লাহ দেখিয়েছিলেন। তো জান্নাতে কি দেখলেন? জান্নাতে নবীজি দেখলেন, নবীজি অনেকগুলো দেখেছেন, তার মধ্যে একটা হচ্ছে কি, নবীজি বলছেন, আমি জান্নাতের ভিতরে, স্বর্গের ভিতরে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে একজনের জুতোর আওয়াজ শুনতে পেলাম, জুতোর আওয়াজ। তখন নবীজি বলছেন, আমি মনে মনে ভাবলাম, জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার নেই? ঘুরে তাকিয়ে দেখি, সামিনতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন, বেলালের জুতোর আওয়াজ। নবীজি পরে বেলালকে জিজ্ঞাসা করেছিলেন, বেলাল, পৃথিবীতে কি এমন কাজ করো, একটু আমাকে খুলে বলো। তো বেলাল বলেছিলেন, হে নবী, পৃথিবীতে আমি দুটো কাজ করি। কি? এক নাম্বার, কোনদিন নাপাক অবস্থায় থাকি না। আমি যদি নাপাক হয়ে যাই, সঙ্গে সঙ্গে ওযু, গোসল, তায়াম্মুম যেটার প্রয়োজন সেটা দিয়ে আমি পাক হয়ে যাই। এক নাম্বার।
এজন্য আমি অনুরোধ করে বলে যাচ্ছি, অনেক মা বোন আছেন, বাবাজি যুবক ভাই আছেন, রাত 12টার সময় নাপাক হয়েছেন, পরের দিন বাজার করে বাজার ঘুরে ঘাড়ে এসে বেলা 2টোর সময় উনি গোসল করে পাক হচ্ছেন, পবিত্রতা অর্জন করছেন। তাও গোসলের ফরজ 3টে। কি কি? 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। এই 3টে ফরজ আদায় করেনি উনি দামি একটা সাবান দিয়ে হরদমখানি ময়লা ডলছে। সাবানও লাগবে না যদি আপনি 3টে ফরজ আদায় করেন। যদি 3টে ফরজ আদায় না করেন, গোটা সাবানটা যদি আপনার গায়ে মেখে নেন, তথাপিও আপনি নাপাকি রয়ে গেলেন। গোসলের ফরজ হলো 3টে। মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকবেন না। কেন? ওই নাপাক অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, ওই নাপাক দেহ নিয়ে আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবেন? 2 নাম্বার বেলাল বলছেন যে আমি নাপাক থেকে পাক হয়ে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নাপাক থেকে সব সময় পাক থাকবেন। অনুরোধ করে বলে যাচ্ছে, মা বোনদের বলছি, ছেলে যুবক ভাইদেরকে বলছি, বাবাজিদের। তারপরে নবীজিকে জাহান্নাম দেখানো হলো। নবীজি জাহান্নাম দেখতে, এটা খুব ইম্পর্টেন্ট। নবীজি জাহান্নাম যখন দেখলেন, জাহান্নামের গেটে নবীজি দেখতে পাচ্ছেন যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে উজার রক্ত বেরোচ্ছে। তারা খুব চিৎকার করছে। তখন নবীজির সঙ্গে ছিলেন জিবরাইল, কে জিজ্ঞাসা করলেন, মান হাউলাকি ইয়া কি জিবরাইল? ও ভাই জিবরাইল, এরা কারা? এদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে কেন? নারী পুরুষদের এরা খুব চিৎকার করছে কেন? কারণটা কি? এদের অপরাধটা কি? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত। এদের অপরাধটা কি? বলছে এরা পৃথিবীতে করতো কি? ব্যভিচার করে বেড়াতো, জেনা করে বেড়াতো। এই যুবক ছেলেরা, যুবতী মেয়েরা শোনাও, ব্যভিচার করো না, জেনা করো না, বিয়ে করে নাও। ব্যভিচার করলে শয়তান খুশি হয়, আল্লাহ নারাজ হয়। আর বিয়ে করে নিলে আল্লাহ খুশি হয়, শয়তান নারাজ হয়, অখুশি হয়। তো আপনি কাকে খুশি করতে চান, আল্লাহকে না শয়তানকে? এখানে বসেই সিদ্ধান্ত নিন। বাস্তব কথা বললাম কিন্তু। চলুন এগিয়ে যাচ্ছি। আচ্ছা, এই যে কথাটি বললাম, এইটা শুনে আপনাদের মনের মধ্যে কি হচ্ছে বলুন তো দেখি? মনের মধ্যে কিছু ফিলিংস হচ্ছে না? এই কথাটা শোনার পরে যদি আপনার মনের মধ্যে একটা ধাক্কা লাগে যে আল্লাহ নবী জাহান্নামায় যখন দরজাটা দেখলেন, জাহান্নামার গেটে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে, তারা খুব শাস্তি পাচ্ছে, তার কারণটা কি? পৃথিবীতে ব্যভিচার করে বেড়াতো। এই কথাটা শোনার পরে আপনাদের মনের মধ্যে যদি কিছু হয়, সত্যিকারের যদি আপনি মুমিন হন, তাহলে বুকের মধ্যে একটা ধাক্কা লাগবে। কি নারী কি পুরুষ? কিরকম ধাক্কা? আল্লাহ, আমার বয়স এখন 50 বছর, এখন তো পাকা দাড়ি হয়ে গেছে, ফেরেশতা মার্কা হয়ে গেছি। যখন আমার বয়স ছিল 20 বছর, এই এলাকার কত মেয়ের সঙ্গে ব্যভিচার করেছি, একমাত্র কেউ জানে না। ওগো আল্লাহ, যে মেয়েটার সঙ্গে ব্যভিচার করেছি সেই মেয়েটাই জানে, আর আমি জানি। আল্লাহ, তোমার পাপের ডায়েরিতে দুজনের নাম জেনাকারীর খাতায় লেখা আছে। সেই মেয়েটির বিয়ে হয়ে গেছে নিউ টাউনে। সেই মেয়েটি তার স্বামীকে বলেনি যে আমার বিয়ের আগে একটা ছেলের সঙ্গে অ্যাফেয়ার ছিল, আর আমিও আমার বউকে বলিনি আমি বিয়ের আগে একটা মেয়ের সঙ্গে জেনা করেছি, লজ্জার খাতিরে। কিন্তু আল্লাহ, তোমার পাপের ডায়েরিতে আমাদের দুজনের নাম লেখা আছে। এই মনে মনে যদি এই অনুভবটা হয়, তাহলে জানবেন আপনাদের অন্তরে ঈমানটা আছে। আর যদি মনে হয় দূর মলি সাহেবকে দেখেছি, পয়সা নেবে, ওয়াজ করবে, চলে যাবে, তাহলে জানবেন আপনাদের অন্তরে এখন ঈমানটাই ঢুকেনি, আপনার ঈমানটাই নেই। ঘোড়ার দিন ভাবুন এখানে বসে বসে। এরপরে আসছি, আল্লাহর নবী বলছেন জাহান্নামের আরেকটু দূরে লক্ষ্য করে দেখলাম কিছু ব্যক্তির মুখ থেকে, গাল থেকে গোশত খসে খসে পড়ে যাচ্ছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল বললেন, এরা হলো আল খুম্মার, মদ্যপানকারী,
এরা পৃথিবীতে মদ পান করত, সেই জন্য আল্লাহ পাক এদেরকে এরকম জাহান্নামায় ফেলে শাস্তি দিচ্ছে। আপনি এই কথাটা শোনার পরে আপনার মনের মধ্যে একটা ধাক্কা যদি লাগে, আল্লাহ এখন আমি ভালো হয়ে গেছি, ইয়াং বয়সে কত বাংলা মাল খাইনি, খেয়েছি ইংলিশ মাল দামি দামি, এখানে বসে ভাবুন, যদি অন্তরে ধাক্কা লাগে জানবেন আপনি একজন মোমেন, আর যদি ধাক্কা না লাগে আপনি মোমেনই নয়। খালি গালে দাড়ি রয়েছে ফর্সো, মাথায় টুপি আছে ফর্সো। চলো, তাই আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনকে চিনবে কি দেখে? মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। 2 নাম্বার হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের অন্তরটা ঈমানটা আল্লাহর প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে। এই কোরআন তেলাওয়াত শুনে যদি আপনার অন্তরে ঈমানটা না বাড়ে, জানবেন আপনার অন্তরে ঈমানটাই এখনো প্রবেশ করেনি। 3 নাম্বার হলো মুমিনকে চিনবে কি দেখে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ব্যক্তি হবে ওই লোকটা, যে লোকটা পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না। মুমিন যারা হবে একমাত্র সব কাজে আল্লাহর উপরে ভরসা করবে। একটা উদাহরণ দিচ্ছি, ভরসা কাকে বলে দেখে নিন। ভরসা কাকে বলে? একটাই রাস্তা। কটা রাস্তা বললাম? আরে কথা বলুন না। একটাই রাস্তা, 2টো দল গেল, প্রথম দলটা পার হয়ে গেল আর তৃতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটা ছিল নদীর মাঝখান, রাস্তাটা ছিল নদীর মাঝখান। দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না, মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপরে। পার হয়ে গেল। ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, রাস্তার উপরে ছিল, সৈন্যদের উপরে ছিল, এটা ডুবে মরে গেল। এজন্য ভরসাটা করবেন আল্লাহর উপরে। মুমিন ব্যক্তি কোনদিন পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে চলে না, মুমিন ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে। তাই আল্লাহ পাক বললেন, এই জলসা কমিটি ভাইরা শুনে নিন, জলসা কমিটিদেরকে বলছি, জলসা যখনই দেবেন ভরসা করবেন আল্লাহর উপরে। কোরআন বলছে ইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা ইমরান। কোরআন জানিয়ে দিয়েছে, বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করো না, তো তোমরা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। তাহলে 1 নাম্বার মুমিনের পরিচয় হলো কি? মুমিনের সামনে আল্লাহর গজবের আলোচনা করা হলে মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। 2 নাম্বার হলো মুমিনের পরিচয় কি? মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের ঈমানটা আল্লাহর প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে। 3 নাম্বার হলো মুমিন ব্যক্তি পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, সব কাজে আল্লাহর উপরে ভরসা করবে। 4 নাম্বার মুমিনের পরিচয়টা কি শুনুন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। মুমিন ব্যক্তি কোনদিন বেনামাজি হতে পারে না। এজন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, মা বোন বাবাজি যুবক ভাইদেরকে নামাজের প্রতি তাকিদ দিন। নামাজকে শুধু ভাববেন না যে নামাজ শুধু আল্লাহর হুকুম, এটা ভাববেন না। আল্লাহর হুকুম তো আছেই, সাথে সাথে নামাজের মধ্যে যুক্তি বিজ্ঞান সবই রয়েছে।
অনেক মা বোন আছে দেখবেন নামাজ পড়ে না, অনেক বাবাজি যুবক ভাই এখানে বসে আছেন নামাজ পড়ে না। খবরদার নয়, নামাজকে কোনোদিন ছাড়বেন না। এরপরে আসছি 5 নাম্বার মুমিনের পরিচয় হলো কি? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআন জানিয়ে দিয়েছে মুমিনের পরিচয় হলো 5 নাম্বারটা কি? আমি আল্লাহ তাদের ধন সম্পদ দিয়েছি, টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে যাবে। ও আটঘরার মানুষেরা, আটঘরা তো এটা নাকি দশদ্রন, আটঘরা মানে আটঘরা ডাক দশদ্রন, আচ্ছা বর্ডার, আলহামদুলিল্লাহ। আটঘরা দশদ্রনের মানুষেরা শুনে রেখে দিন, আল্লাহ আপনাদের তো পাকা পাকা বাড়ি দিয়েছে, পাকা পাকা বাড়ি দিয়েছে। আমার মনে হয় এই গ্রামে কোনো জাকাত খাবার গরিব আছে বলে মনে হয় না, ঠিক না বেটি? যদি তুমি যাকাত না দিয়েছো, এই মা বোনেরা শুনে নিনি, দামি দামি সোনার গহনা পরিতেছো, যদি সোনার গহনার যাকাত যদি না দাও, আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকুনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। পবিত্র কোরআনে 8 নম্বর পারা সূরা আরাফের মধ্যে আল্লাহ বললেন ইয়া বানি আদমা قد انزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى। আল্লাহ বললেন হে আদমের সন্তানেরা, উত্তম পোশাক পরিধান করো, আমি আল্লাহ যে পোশাক তোমাদের জন্য নাযিল করেছি তার মধ্যে হলো কি? ওয়ালিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাকটাকে পরিধান করো। আরেকটা বলছি, পরের পৃষ্ঠাতে বলা হয়েছে, আল্লাহ বলছেন ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। আল্লাহ পাক বললেন হে আদমের সন্তানেরা, তোমরা উত্তম পোশাক পরিধান করে মসজিদে গিয়ে আল্লাহ আমার কাছে ইবাদত করো, নামাজ পড়ো। এজন্য নামাজের জন্য উত্তম পোশাক পরিধান করবেন। কিছু বুঝতে পারছেন? আর আমরা কি করি দেখবেন, কুটুম বাড়ি গেলে যাবার সময় দেখবেন দামি দামি জামা পরে যায়, আর নামাজ পড়তে যখন যাবো ছেঁড়া টুপি ছেঁড়া জামা সব দেখা যাচ্ছে। খবরদার, উত্তম পোশাক পরে মসজিদে গিয়ে নামাজ পড়ুন। কোরআনে বলা হয়েছে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। কোরআনে বলা হয়েছে, আমরা করলাম সেটা করি না। এজন্য উত্তম পোশাক পরে মসজিদে গিয়ে নামাজ পড়বেন, আল্লাহ কবুল করবেন। উত্তম পোশাক পরে নামাজ পড়ুন। আমরা করি কি অন্য জায়গায় উত্তম পোশাক পরি, কিন্তু আমরা মসজিদে যখন যাই তখন দেখবেন জিনিস রেডিমেড জিনিস ব্যবহার করি। মাথায় রাখুন। চলো, এরকম অনেক জিনিস আপনাদেরকে আমি বলতে পারবো ইনশাআল্লাহ। এজন্য শুরুতেই বলে নিচ্ছি, দরুদ শরীফ নিয়ে বাবা মারামারি করবেন না, অনুরোধ করে বললাম। এখন দরুদ পড়লে কি লাভ? একটা কথা আপনাদের বলে যাচ্ছি, যতদিন জলসা দেবেন, যতদিন জলসা দেবেন, এই প্যান্ডেলে বসে বসে একটা জিনিসের উত্তর খুঁজে এখান থেকেই বের করবেন। যদি উত্তরটা পেয়ে যান তাহলে জানবেন আমার জলসা শুনতে যাওয়াটা আজকে লাভ হয়েছে। আর যদি উত্তর নাই পান, জানবেন জলসা শোনাটাই আজকে বেকার হয়ে গেছে, টাইমটা লস হয়েছে। উত্তরটা কি শুনে নিন ভাই। কেন? কি বললাম? জোরে বলুন। কেন? কেন উত্তরটা এখান থেকে খুঁজে বের করুন আজকে বসে বসে। কেন? যখনই জলসা শুনতে যাবেন, যেখানে যাবেন, আমি মানা করব না। আমি এই রকম মানুষ নই, এই বক্তার ওয়াজ শোনো, ওই বক্তার ওয়াজ শোনো না, ওই বক্তার ওয়াজ শোনো, এই বক্তার ওয়াজ শোনো না। কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক যিনি আলোচনা করবেন তার ওয়াজ শুনবেন। আমি আপনাদের বলে গেলাম, কারণ কোরআন হাদিস কোনো ব্যক্তিগত মানুষের নয়, ঠিক না বেঠিক? আমরা তো মূর্খের মতো ব্যবহার করি। কি আমরা আলোচনা করতে গিয়ে একটা স্টেজে 4 জন বক্তা যদি থাকে, এ ওর দেখে সালাম দেয় না, ও ওকে মুসাফা করে, ঠিক না বেঠিক? আবার এ এলে ও আসে না, ও এলে ও আসে না। ছি 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 ছি। তুমি একজন মুশরিকের সঙ্গে, ইহুদি নাসারার সঙ্গে, একজন জেনাখোর ব্যক্তির সঙ্গে, একজন পাপী ব্যক্তির পাশে বসে চা খেতে পারো একসঙ্গে, আর একজন আলেমের সঙ্গে এক স্টেজে ওয়াজ করতে পারো না। তাহলে বুঝতে হবে তোমার ইলমের দৌড় কতটা, তুমি কতটা কোরআন হাদিস মোতাবেক চলো।
কোরআনের আলোচনা করবেন, হাদিসের আলোচনা করবেন, ইজমা কিয়াসের আলোচনা করবেন, নিজেদের মধ্যে মারামারি খবরদার নয়, এটা থেকে সরে থাকুন। এখন আসছি দরুদ শরীফ পড়লেন কেন, চলুন দেখি কি লাভ আছে। আচ্ছা, দরুদ শরীফ পড়লেন কেন? নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন পড়তে, পড়েছি। এবার নবী কি বলছে দেখি। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, নামায়ে আমলনামায়ে আল্লাহ 10টা নেকি লিখে দেবে। এবার আসছি আরেকটা কথা শুনুন, একটা সুন্দর হাদিস। আচ্ছা বাপেরা, আমরা সবাই জান্নাতের আশা করি তো? জোরে বলুন, করি। প্রত্যেকেই জান্নাতের আশা করি। তো আল্লাহর নবী তার সাহাবীদেরকে বলেছিলেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বললেন, জি হ্যাঁ। নবীজি তখন ঘুরিয়ে বললেন, তোমরা জান্নাতের আশা করো। জান্নাত কার আশা করে? মারাত্মক প্রশ্ন কিন্তু। আমরা জান্নাতের আশা করি, জান্নাত কার আশা করে? শুনুন, আল্লাহ নবী বললেন, হাদিসটা শুনুন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। চলুন এই 5 শ্রেণীর মানুষের মধ্যে আমরা আছি কিনা একবার দেখে নিই। 1 নাম্বার, নবীজি বললেন, তালিয়াল কোরআন, প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআন পড়াটা শিখে নিন। পুরুষদেরকে অনুরোধ করছি, যুবকদেরকে অনুরোধ করছি, কোরআন পড়া শিখতে মাত্র প্রতিদিন 30 মিনিট করে যদি আপনাদের এলাকার আলেম উলামা মসজিদের ইমামের কাছে 30 মিনিট করে যদি 2 মাস সময় দেন, কোরআন পড়া শেখা হয়ে যাবে। তালিয়াল কোরআন, কোরআন তেলাওয়াতকারী আমলকারীদের জন্য জান্নাত আশা করে। আপনি জান্নাতের আশা করেন, জান্নাত কার আশা করে আপনি একবার ভাবলেন না? চলুন, 1 নাম্বার, কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার, ওয়া হাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওয়ামুতইমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, 10টা ফকির খাওয়াতে পারেন না? শুক্রবারে জুম্মার দিনে 2টো ফকিরকে বাম্মার নামে খাওয়াতে পারেন না? কেন করেন না? জান্নাত আশা করে ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য। আমরা ওসব করি না। 4 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট, ওয়ামুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জলসা দেবেন, ভালো জিনিস, সাথে সাথে আরো কিছু কাজ করবেন, অনুরোধ করে যাচ্ছি। কি, এই শীত শুরু হয়েছে, 50টা কম্বল এনে যদি 50টা গরিবকে ডেকে দিতেন, জান্নাত আপনার জন্য আশা করত। 50টা কাপড় এনে 50টা গরিবকে যদি দিতেন, জান্নাত আপনার জন্য আশা করবে। আপনি জান্নাতের আশা করছেন, জান্নাত আপনার মতো মানুষের জন্য আশা করে আছে। বস্ত্রহীনকে বস্ত্র দানকারী। 5 নাম্বারটা কি, ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে, ওই লোকটার জন্য জান্নাত আশা করে। তাহলে আমরা দরুদটা বেকার পড়লাম না। চলো আরেকটা হাদিস শুনে নিন দরুদের সম্পর্কে। আচ্ছা, আখেরি মোনাজাত একটা হবে তো? হবে তো। আখেরি মোনাজাত যখন হবে, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে বুঝবেন কি করে আপনারা? সম্ভব? চলো, আল্লাহ নবী বলছেন, আমি বলিনি বাপ, হাদিসগুলো একটু মাথায় রাখুন। কোরআন পড়লে শুনলে নেকি, হাদিস পড়লে শুনলেও নেকি। শুনুন, আল্লাহ নবী বললেন, ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা
আল্লাহর নবী বলেন, তোমরা যে দোয়াটা চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও, অর্থাৎ নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এই জন্য আমরা মোনাজাতের আগে কি বলি? বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ। আচ্ছা 3 বার সূরা ইখলাস কেন বলি? আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা কুল হুয়াল্লাহ, আল্লাহর নবী বলেছেন কুল হুয়াল্লাহ সূরা যদি কোনো ব্যক্তি 3 বার পড়ে, ওই ব্যক্তির নামায় আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবেন। আল্লাহর পরিচয় হলো 4টে। 1 নাম্বার আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই কুল হুয়াল্লাহ মানে এই 4টে আয়াতের বাংলা মানে করে দিলাম। নবীজির কাছে একজন সাহাবী এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে খুব ভালোবাসি, আমি কোরআনকে খুব ভালোবাসি। নবীজি বললেন, বাহ। তারপরে লোকটি কি বলল জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে তো খুব ভালোবাসি, আবার কোরআনের ভেতরে একটা সূরা আছে, ওই সূরাটাকে আমি খুব বেশি ভালোবাসি, ওই সূরার মতো কোরআনের কোন সূরাকে আর ভালোবাসি না, খুব ভালোবাসি, আমি জানতে ভালোবাসি ওই সূরাটা আমলও করি। নবীজি বললেন, সূরাটির নাম কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সূরাটা হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহর নবী বললেন, সাহাবী শোনো, এই কুল হুয়াল্লাহ সূরাকে অতিরিক্ত ভালোবাসার কারণে এর ওসিলায় কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দেবে। মা বোনেদের বলি, মায়েরা বোনেরা, রাতের বেলা যখন ঘুমাবেন অজু করে ঘুমাবেন। পুরুষদেরও বলে যাচ্ছি, রাতের বেলা যখন ঘুমাবেন অজু করে ঘুমাবেন, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়বেন, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বেন একবার, কুল আউযু বিরাব্বিন নাস পড়বেন একবার, সূরা ফাতিহা পড়বেন একবার, দরুদ শরীফ কয়েকবার পড়ে, যদি আয়াতুল কুরসি মুখস্থ থাকে পড়বেন, পড়ে নিজের গায়ে, স্ত্রীর গায়ে, স্বামীর গায়ে, ছেলে মেয়ের গায়ে ফুঁক দেবেন। জেন ভূত পরি জাদু বান টোনা কিছুই লাগবে না। আপনারা তো কোনোদিন করেন না, কেন করেন না? আজ থেকে গিয়ে প্র্যাকটিস করবেন, নিজে প্র্যাকটিস করুন। কেন মৌলভী সাহেবের উপরে আপনি পড়ে থাকবেন? ইসলাম কি আপনাকে বলে দিয়েছে তুই অন্যের উপরে নির্ভরশীল হয়ে থাক? ইসলাম আপনাকে শিখিয়েছে, কোরআন আপনাকে শিখিয়ে দিয়েছে, হাদিস আপনাকে শিখিয়ে দিয়েছে, তুমি নিজে প্র্যাকটিক্যাল করো, প্র্যাকটিক্যাল করো নিজে। আমরা তো নিজে প্র্যাকটিক্যাল করিনি, অন্যের উপরে নির্ভরশীল হয়ে আছি। ঠিক না বেঠিক? কথাটা শুনতে হয়তো আপনাদের খুব খারাপ লাগছে, কিন্তু বাবা অতি বাস্তব কথা, নিজেরাই প্র্যাকটিক্যাল করুন। চলো এরপরে আসছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আপনাদেরকে আমি কিসের উপরে আলোচনা করব? 2 দিন ব্যাপী মাহফিলের গতদিন আলোচনা করেছেন ডক্টর মাওলানা কামাল হাসান সাহেব, সুন্দর আলোচনা রেখেছেন, জ্ঞানগর্ভ আলোচনা তিনি করেছেন। আজকে আমি হতভাগা আপনাদের কাছে এসেছি, আল্লাহ আনিয়েছেন, আমার তেমন ইলম কালাম নেই বাপ। আল্লাহ যদি বলার তৌফিক না দান করেন, আমার বলার কোনো ক্ষমতাই নেই। ঠিক না বেটা? চলো আজ আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আপনাদের কাছে রাখবো, যেগুলো শুনলে আপনি আশা করি ব্রেনটা একটু ক্লিয়ার করতে পারবেন। আচ্ছা বাবা, নবীর যুগে ঘড়ি ছিল? ঘড়ি বলুন না, কথা বলুন। ছিল না। তাহলে এই ঘড়িটা পরা জায়েজ না না জায়েজ? বলুন। ইসলামে দুটো জিনিস আছে, হয় হালাল
নয় হারাম, হয় জায়েজ নয় না জায়েজ। এখন ঘড়ি পরা জায়েজ কোথা থেকে পেলেন আপনি? নবীর যুগে তো ঘড়ি ছিল না, সাহাবীদের যুগে ঘড়ি ছিল না, তাবিঈদের যুগে ঘড়ি তৈরি হয়নি। ঘড়ি তৈরি হয়েছে কয়েকশো বছর আগে, ঠিক না বেঠিক? তাহলে এটাকে জায়েজ করতে গেলে কিভাবে করতে হবে শুনে নিন, শিখে নিন। কোরআন অথবা হাদিসের ইঙ্গিত থাকতে হবে, ঠিক না বেঠিক? তবে আপনি এটাকে জায়েজ করতে পারবেন। কোরআন অথবা হাদিসের ইঙ্গিত থাকতে হবে, সেটাকে সূত্র ধরে আপনি এটাকে জায়েজ করবেন। যেমন বীজগণিত করতে গেলে কয়েক কটা সূত্র আছে, পাটিগণিত করতে গেলে একটা সূত্র আছে, সুদ কষার অঙ্ক করতে গেলে একটা ফর্মুলা আছে, কি বলবো, ত্রিকোণমিতি করতে গেলে তারও একটা ফর্মুলা আছে, সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, ট্যান থিটা, এবং 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 0 ডিগ্রি, 90 ডিগ্রি মান জানতে হয়, তবে আপনি ত্রিকোণমিতি করতে পারবেন। পরিমিতি করতে গেলেও তারও একটা সূত্র আছে। তো ঠিক তদ্রূপ ইসলামে কোনো জিনিসকে জায়েজ অথবা না জায়েজ করতে গেলে কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আজকে শিখিয়ে দিই আপনাদের। নবীর যুগে তো ঘড়ি ছিল না, তাহলে এটাকে জায়েজ কি করে হলো শুনে নিন। নবীজি ঘড়ি পরেননি, নবীজি ব্যবহার করতেন একটা আংটি, জানেন তো? নবীজি হাতে একটা আংটি ব্যবহার করতেন, আংটিতে 3টে শব্দ লেখা ছিল, আল্লাহ, রসুল, মুহাম্মদ, ঠিক আছে? নবীজি কি করতেন, যখন চিঠি শেষে সই করতেন, ওই আংটিটা নিয়ে স্টাম্প মেরে দিতেন। নবীজি জীবনে একবার সই করেছিলেন, নিজের নাম লিখেছিলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ। নবীজির হাতের লেখা দেখেননি? আপনাদের বলে যাচ্ছি, ইউটিউবে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন, নবীজির হাতের লেখা পাবেন। এসব তো করেন না। তো নবীজি করতেন কি, আংটিটায় স্টাম্প দিয়ে দিতেন, ব্যাস। তো নবীজি আংটি ব্যবহার করতেন কি জন্য? প্রয়োজনের জন্য। তো আংটিকে কিয়াস করে, অনুমান করে, আংটিকে অনুমান করে আমি আব্দুল্লাহ গিল মারুফ আপনি ঘড়ি ব্যবহার করি প্রয়োজনের জন্য, প্রয়োজনের জন্য ঘড়ি ব্যবহার করি, কি টাইম দেখার জন্য, এক নাম্বার। এখন প্রশ্ন হলো, নবীজি আংটিটা কোন হাতে পরতেন? ডান হাতে না বাম হাতে না দুই হাতে? বলতে পারবেন? শুনে নিন, না আমার কথাটা শোনেন বাপ। নবীজি আংটিটা ডান হাতে শাহাদাত আঙুলে পরতেন, আর মাঝে মাঝে খুলে নবীজি আংটিটাকে বাম হাতের এই ছোট আঙুলে পরে বসে থাকতেন। সাহাবীরা একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আংটিটা মাঝে মাঝে ডান হাতে পরেন, আবার মাঝে মাঝে খুলে নিয়ে বাম হাতের ছোট আঙুলে পরেন কেন? নবীজি বললেন, শোনো, আমার ভয় হয় আমার ইন্তেকালের পরে মানুষের মাথায় এটা না ঢুকে যায়, নবীজি যেহেতু ডান হাতে আংটি পরতো, ডান হাতটাই মনে হয় আল্লাহর দেওয়া হাত, আর বাম হাতটা যেন মানে শয়তানের হাত, এরকম যাতে ধারণা না হয়। ডান হাত বাম হাত দুই হাতই আল্লাহর দেওয়া হাত, অতএব ডান হাত বাম হাতে ব্যবহার করে আমি দেখিয়ে গেলাম। এবার এখান থেকে কিয়াস করলাম, কিয়াস মানে অনুমান, অনুমান করে কি করলাম, ঘড়িটা আমরা ব্যবহার করি প্রয়োজনের জন্য, ডান হাতেও অনেকে ঘড়ি পরে, বাম হাতেও ঘড়ি পরে। এই দেখেন আমার ঘড়িটা কোন হাতে আছে? বাম হাতে। এখন আমি আপনাদের সামনে ঘড়িটা পরে ডান হাতে পরে নিলাম, ডান হাত বাম হাত দুটোই পরলাম। এবার কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? আরেকটা বলি, নবীজি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা দাঁড়িয়ে পেশাব ফেরা জায়েজ না না জায়েজ? বলুন বলুন। আরে বাবা শিখে নিন না। না জায়েজ আপনারা বললেন, বসে পেশাব ফেরার কথা নবীজি বলেছেন, কিন্তু আপনি কি জানেন নবীজি একবার দাঁড়িয়ে পেশাব ফিরেছিলেন? বুখারীর হাদিস, আমার বাবার কথা নয়, শুনে নিন। কোন পরিপ্রেক্ষিতে?
গনিমতের মাল ভাগ করছিলেন উনি। এমন অবস্থায় ওনার পেশাব লাগে। উনি সাহাবীদেরকে বললেন, আমি একটু পেশাব যাব গো। সাহাবীরা পেশাবের ব্যবস্থা করলেন। উনি সেখানে গিয়ে দেখছেন, যদি আমি বসে পেশাব ফিরি তাহলে পেশাবের ছিটা কাপড়ে লেগে যেতে পারে। বাধ্য হয়ে বসার পরিস্থিতি সেখানে ছিল না। বাধ্য হয়ে নবীজি সেখানে দাঁড়িয়ে পেশাব ফিরেছিলেন। এখান থেকে একটা শিক্ষা বের হয়ে এলো। দেখেন, এখান থেকে একটা সূত্র বের হয়ে এলো কি, আপনি কলকাতায় তথা শুরু করে ভারতবর্ষে যেখানে যাবেন, বেশিরভাগ জায়গাতে দেখবেন এয়ারপোর্ট গুলোতে বসে পেশাব ফেরার জায়গা খুবই কম, দাঁড়িয়ে পেশাব ফেরার ব্যবস্থা আছে। বিশেষ করে ধর্মতলার বাস স্ট্যান্ডে দেখবেন ওখানে বসে পেশাব ফিরবেন, অন্য লোক আছে সে বুঝতেই পারবে না, এসে আপনার গায়ের উপরে ছেড়ে দেবে। কিছু করার নেই, বাধ্য হয়ে আপনাকে কি করতে হবে, ওখানে দাঁড়িয়ে পেশাব ফেরা ছাড়া কোনো উপায় নেই। ঠিক না বেঠিক? তাহলে ইসলাম এমন একটা ধর্ম, কঠিন ধর্ম নয়। ইসলাম বলেছে তুই বসেই পেশাব ফিরবি। যদি পরিস্থিতি এমন হয়ে যায় যেখানে বসার কোনো প্লেস নেই, তাহলে পেশাব বন্ধ করে রাখবি না, দাঁড়িয়ে পেশাব ফিরবি পরিস্থিতির শিকার হয়ে। এই জন্য আপনাদেরকে বলি, শূকরের গোশত খাওয়া হারাম। হালাল না হারাম? হারাম। এই কোরআনের 4 জায়গায় লেখা আছে শূকরের গোশত খাওয়া হারাম। 4 জায়গায় লেখা আছে। কোন কোন জায়গায় বলে দিচ্ছে শুনে নিন। 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। শূকরের গোশত হারাম। 2 নম্বর কোথায় লেখা আছে জানেন? আল্লাহ পাক কোরআনে বললেন 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার মধ্যে বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির। খিনজির মানে শূকর, শূকরের গোশত হারাম। 3 নম্বর কোথায় লেখা আছে? 8 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 145 নম্বর আয়াত। উল্লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইমি ইয়াতআমুহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহা আও লাহমা খিনজির। শূকরের গোশত হারাম। 4 নম্বর কোথায় লেখা আছে? 14 নম্বর পারার 11 নম্বর 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহালের 114 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। তাহলে কোরআন থেকে প্রমাণ হলো কি শূকরের গোশত খাওয়া হারাম। তাই তো নাকি? আপনারা শূকরের গোশত কেউ খান না। চলো এবার এমন একটা জায়গায় আপনি গিয়েছেন যেখানে দেখছেন শূকরের গোশত ছাড়া আর কোনো খাবারই নেই, আপনার জান চলে যাচ্ছে, মরে যাবেন, তখন কি করবেন? কোরআন আপনাকে বলছে, আমরা আপনাদেরকে বলেছি কি শূকরের গোশত খাওয়া হারাম। প্রথম পাঠ, একটা আয়াতের, একটা বাক্যের, একটা আয়াতের 2টো পাঠ আছে এখানে। প্রথম পাঠে আল্লাহ বলেছেন হারাম, দ্বিতীয় পাঠে আল্লাহ কি বলছে শুনুন, ফামানিতুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আল্লাহ পাক বলছেন, তুই সহজ ভাষায় বলছি, আল্লাহ বলছেন তুই এমন একটা জায়গায় গিয়েছিস যেখানে শূকরের গোশত ছাড়া আর কোনো খাবার নেই, জান বাঁচানোর জন্য তুই খাবি, আমি আল্লাহ কোনো গোনা লিখব না। তাহলে বোঝা গেল কি এমনি এমনি শূকরের গোশত খাওয়া হারাম, জান চলে যাচ্ছে, সেই জায়গায় আপনি যদি শূকরের গোশত খান আপনার কোনো গোনা হবে না, কোরআনের দলিল। আরেকটা কথা আপনাদের বলি, আপনারা মদ খেয়েছেন? আরে ভাই বলুন না, কথা বলুন না একটু। আচ্ছা, মদ খাওয়া হালাল না হারাম? জোরে বলুন। হারাম। আপনারা কি মদ খেয়েছেন? খাননি তো? ঠিক বলছেন। এবার আমি আপনাদের কিরকম খাওয়াচ্ছি দেখুন। কোরআনে মদ খাওয়া হারাম লেখা আছে 4 জায়গায়। কয় জায়গায়? 4 জায়গায়। শুনে নিন কোথায় কোথায় আছে। 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। মদ হারাম। 2 নম্বর মদ হারাম কোথায় লেখা আছে? 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। মদ হারাম। 3 নম্বর কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 90 নম্বর আয়াত।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, মদ হারাম। 4 নাম্বার কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, মদ হারাম। তো টোটাল কোরআনে 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। আপনারা মদ খান না বলেছেন, এবার আসুন কিভাবে আপনি খাচ্ছেন দেখুন। আপনি হজে গেছেন, হজে 45 দিন ছিলেন হজে। পশ্চিম বাংলার ভৌগোলিক পরিবেশে আপনি মানুষ হয়েছেন, আরবের ভৌগোলিক পরিবেশে আপনার 45 দিন থেকে হজ থেকে যখন বাড়ি ফিরেছেন, শরীরটা আপনার খুব অসুস্থ, ঘুম হয় না, ঘুম হচ্ছে না। আপনি ডাক্তার দেখালেন, নিউ টাউনের ডাক্তার, বড় বড় ডাক্তার দেখালেন। সেখানে ডাক্তার দেখা দেখে ডাক্তার লিখেছে আপনার 4টে টনিক লিখেছে। টনিক, টনিক বুঝেন তো, সিরাপ 4টে লিখেছে। কি ডাক্তার বলেছেন? প্রতিদিন দুপুরে খাবার পরে এই 4টে টনিক খাবেন, আর রাতে খাবার পরে ঘুমানোর আগে 4টে টনিক খাবেন। ওই টনিকগুলোর গায়ে লেখা আছে, দেখবেন একটার গায়ে লেখা আছে 50% অ্যালকোহল, আর একটার গায়ে লেখা আছে 30% অ্যালকোহল। তাহলে কত হলো? 80। আর একটার গায়ে লেখা আছে 30% অ্যালকোহল, কত হলো? 110। আর একটার গায়ে লেখা আছে 40% অ্যালকোহল, টোটাল মিলে কত হলো? 150% অ্যালকোহল। যে অ্যালকোহল হালাল না হারাম? মদ হারাম। তো অ্যালকোহল যুক্ত ওষুধ আপনি করছেন কি 150% ওষুধ